সারাদিন হাজার ব্যস্ত থাকুক, দিন শেষে ভিডিও নিয়ে কিন্তু হাজির হতে হয়। সো সেহেরি ইফতারের কি আয়োজন ছিল এবং বাবুকে নিয়ে সেলুনে কিভাবে সময়টি পাস করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সকাল সকাল বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম বাসার পাশের একটি সেলুনে হেয়ার কাট করতে। সো এই যাবৎ যতবারই আমার হেয়ার কাট করতে ওকে নিয়ে যাওয়া হয়েছে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, বাট এইবার একদম লক্ষ্মী বাচ্চার মতো সে হেয়ার কাট করেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি হেয়ার কাট দিয়েছি। সো চুল কাটা শেষ করে একদম দলবল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাসায় এসেই দেখলাম আম্মু এখানে সব রকম রান্নার একদম আয়োজন করা শুরু করে দিয়েছে অলরেডি। সো এখানে ফার্স্টেই একদম ভাজি বসিয়ে দিয়েছে। এটা ছিল মিক্সড সবজি ভাজি, আর এই ভাজিটা আমাদের সবারই খুবই অনেক বেশি পছন্দের একটি ভাজি। তো এই পাশে ভাজি রান্না হতে হতে কিন্তু আম্মু পাশের চুলায় একদম দেশি মুরগির ঝোল বসিয়ে দিয়েছে অলরেডি। সো এখানে মাংস হালকা নাড়াচাড়া করে নিয়েছিল, যেহেতু গ্যাসও খুবই কম ছিল। সো এজন্য রান্নায় হালকা বেগ পেতে হচ্ছিল আজকে। আমি বুঝি না গ্যাসের সমস্যাটা কি শুধু আমাদের বাসার এখানেই হচ্ছে নাকি সব জায়গায় রীতিমতো হচ্ছে, মানে খুবই হ্যাসেলের মধ্যে দিয়ে যাচ্ছে রান্না বান্না রোজার মাসও। সো এখানে আরেকটি রান্না বসিয়ে দেওয়া হবে বেগুন সিম টমেটো দিয়ে টাটকিনি মাছের চচ্চড়ি। সো হাতে মাখিয়ে এই চচ্চড়িটা খেতে ভীষণ পরিমাণে মজা হয়ে থাকে। সো লাস্টলি এখানে ধনিয়া পাতা দিয়ে রান্না একদম কমপ্লিট করে নেওয়া হয়েছে, আর এটি ডিম দিয়ে লাউ ভাজি করে নেওয়া হচ্ছিল। রান্নার আজকে ফুলফিল কোনো ক্লিপই আমি নেইনি। সো লাস্টলি একদম টেবিল ডেকোর করে একদম একটা ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের জন্য। সো এখানে আম্মু একদম কুচি কুচি করে আলু কাটছিল। এটা মেইনলি ডালের বড়া বানানো হবে, সো সেই জন্য এখানে বেশি করে পেঁয়াজ মরিচ আর সেই সাথে এখানে আলু অ্যাড করা হয়েছে। আর ডালের বড়ার মধ্যে মানে পেঁয়াজুর মধ্যে এই আলুটা মিক্স করলে খুবই মজা হয়। যারা কখনো ট্রাই করেনি একদিন ট্রাই করে দেখবেন, খুবই মুড়মুড়ে মুচমুচে হয়। আর এখানে কিন্তু খালা খুব সুন্দর করে আলুর চপ বানিয়ে নিচ্ছিল। আমি আবার দেখে দেখে বলছিলাম আপনি লাড্ডুর শেপ দিচ্ছেন মনে হচ্ছে। সো এখানে আবার বিরিয়ানি রান্না করা হচ্ছিল, আর এখানে পোলার চাল হালকা ভেজে নিয়ে আগে থেকে বাগার দেওয়া বুটটাকে দিয়েই মেনলি এই বিরিয়ানিটা রান্না করা হচ্ছিল। অনেক সময় দেখা যায় বুটটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে করলেও খুব সুন্দর একটা কালার অ্যাড হয়। আর এই বিরিয়ানিটা কিন্তু শেরপুর অঞ্চলের অনেক বেশি ফেমাস, বিশেষ করে রোজার মাস একদমই না হলে কারো চলেই না। সো দোকানের স্টাফদের জন্য এই রান্নাটা মেনলি করা হচ্ছে। সো যারা এখানে শেরপুরের আমার ফ্রেন্ড সার্কেল এবং প্রতিবেশীরা আছেন তারা তো জানেনই এটা কত বেশি মজার একটি খাবার। সো এরপর এখানে ডাল বেটে নিচ্ছিল খালা, সো সেটারও একটা ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর রোজার দিন তো ডালের বড়া, ডাল এভাবে বেটে বিশেষ করে পাটায় বেটে খেলে বেশি মজা লাগে। সো এখন ইফতারির মোটামুটি একদম আয়োজন সবকিছু একদম করা হচ্ছে, যেহেতু মোটামুটি বিকেল গড়িয়ে এসেছে। সো এখানে সবগুলো চপ খুব সুন্দরভাবে বেসনের গোলায় একদম ডিপ করে সব একদম ভেজে নেওয়া হচ্ছিল। সো যেহেতু আজকে অন ডে দোকান খোলা, সো সেই হেতু স্টাফদের জন্যই আজকে মেইনলি সব ধরনের আয়োজন, আজকে বাসার আয়োজনের যে। সো এখানে আম্মু একটা একটা করে সব কিছু একদম নিজ হাতে সুন্দরভাবে ডালের বড়া চপ সবকিছু ভেজে নিচ্ছিল, আর একে একে সব একদম টিফিনের জন্য রেডি হচ্ছিল, আই মিন সব বক্সে রেডি করা হচ্ছিল দোকানে দেওয়ার জন্যে। সবগুলো বক্স একদম রেডি। আর ইফতারির সময় আমরা খাবার সামনে নিয়ে আল্লাহর কাছে মোনাজাতে অনেক দোয়া করি, আর কি ছোটকাল থেকে আব্বু আম্মুকে দেখে আসছি। আর রোজাদারের দোয়া কিন্তু ইফতারের আগে কবুল হয়। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।